স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ৫৭ জনের বহর নিয়ে গেছেন তিনি। জানা গেছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সময় ২৩ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে পৌঁছান। এর আগে ভিন্ন ভিন্ন ফ্লাইটে পররাষ্ট্র উপদেষ্টা, প্রেস সচিব সহ কয়েকজন নিউ ইয়র্ক পৌঁছান। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার্ড বিমানে নিউ ইয়র্ক সফর করেননি তিনি, যার যেই সংশ্লিষ্টতা বা দায়িত্ব সে অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ৩ দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, স্বাভাবিক সময়ে ৭৩তম অধিবেশনে ৩৪৪ জন, ৭৪তম অধিবেশনে ৩৩৫ জনের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রে যান শেখ হাসিনা। এরপর করোনার জন্য ৭৫তম অধিবেশন হয়েছে ভার্চুয়ালি। কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ৭৬তম অধিবেশনে ১০৮ জন, ৭৭তম অধিবেশনে ১৩৮ জন এবং কোভিড পরবর্তী যখন ব্যয় সংকোচন বলা হচ্ছিল তখনও ৭৮তম অধিবেশনে ১৪৬ জনের বহর নিয়ে গেছেন হাসিনা। সংশ্লিষ্টরা জানান, অতীতে বহরগুলো সরকারি খরচে অধিকাংশ যাত্রা করলেও আগ্রহী কোনো অংশীজন নিজ খরচে অংশ নিতেন। সেক্ষেত্রে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি এ সুযোগ পেতেন, তবে সেটির সংখ্যা খুবই কম। এত বড় বহরের ৯০% খরচই রাষ্ট্রকে বহন করতে হতো। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আগের সরকার কেন বড় ডেলিগেশন নিয়ে যেত সেটি আমি জাস্টিফাই করতে পারবো না। আমি তখন আপনাদের সাথেই সাধারণ মানুষ ছিলাম, সুতরাং আমি জানি না। তবে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ব্যয় সংকোচ করতে হবে, অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার, বাংলাদেশ।